এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাছে কিংবা দূরে যে যেখানতে আমার আপু ভাই আন্টি আঙ্কেল বন্ধু বান্ধব আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে। আর আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করেন, আর একটু হলেও ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ফার্স্টে ফ্ল্যাশ দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কি পিঠা তৈরি করব। হচ্ছে তেলের পিঠা আর হচ্ছে তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করব। তার জন্য হচ্ছে নিজের হাতে চাউল বেটে নিচ্ছি। আর আমার আম্মু হচ্ছে চালতেছিল আর কি। তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ, তুই বর্ষা বিকেলের। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার মায়ের হাতের পিঠা কিভাবে আম্মু পিঠা তৈরি করে সেটা দেখতে পারবেন। আর আম্মুর হাতের পিঠা কিন্তু বরাবরই খুবই টেস্টি হয়, তো সবাই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে শিলপাটায় গুড়গুলাকে ছেঁচে নিচ্ছি। আম্মু চুলায় হচ্ছে এগুলাকে রস করে নেবে। যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি সেই জন্য হচ্ছে আমি বলতে পারতেছি পিঠাগুলো যেহেতু খাইছি তাই বলতে পারতেছি এত মজার পিঠা ছিল, এত সফট ছিল, যেই খাইছে তারাই বলছে যে পিঠাগুলো খুব স্বাদের। তো আমার ভাইয়াও বলছে যে অনেক মজার, ভাবিরা বলছে অনেক মজার, যারাই খাইছে তারাই বলছে। আমার কাছে ভালো লাগছে, তো এই আর কি। এখন হচ্ছে গুড়টাকে পিঠার জন্য রস করে নিচ্ছে, জাল করে নিচ্ছে। বৃষ্টির দিন না হলে না একটু দেখেন কালারটা কত সুন্দর আসছে, একদম মানে লাল খয়েরি মনে হচ্ছে, কফির কালারের মতো আর কি। এখন হচ্ছে আম্মু এই কাইগুলাকে আর ঘুলে নিচ্ছে, পিঠার জন্য রেডি করতেছিল। চাউলের গুঁড়িগুলা দিল, তারপরে হচ্ছে তালের রসটা দিয়েছে, আর এখন হচ্ছে গুড়টাকে জাল দেওয়া গুড়টা ঢেলে দিচ্ছে। দেখতে থাকেন, পাশে থাকেন, তাহলে বুঝবেন যে আম্মু কিভাবে করতেছে, কিভাবে পিঠার গুলা রেডি করতেছিল। কবে যে তোমার এই জায়গাটা সুন্দর
এখানে পুরোটাই চালের গুঁড়ি ঢেলে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে একটু সফটের জন্য 1 মুঠো ময়দা দেওয়া হয়েছে, যাতে পিঠাগুলো একদম সফট হয়। আর 1 চিমটি লবণও দিয়েছে, যাতে করে পিঠাটা কড়া করা হয় আর কি, মিষ্টিটা যেন কড়া করা হয়। 1 চিমটি লবণ দিলে পিঠাটা অনেক মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কি, কড়া করা হয়, তাই ভালো লাগে। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, আসলে হচ্ছে তালের রস দেওয়া হয়েছে আর গুড়টা মিলে হচ্ছে অন্যরকম একটা কালার তৈরি হয়েছে আর কি। তো দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে কালারটা অন্যরকম হয়েছে, পিঠাগুলো অন্যরকম একটা সেন্ট আসছে, খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করার পালা, দেখতে থাকেন। সময় আমি আর আমার আম্মু মিলে বাসায় পিঠা তৈরি করি, চাউল বেটে তৈরি করি। আম্মু বলে যে চাউল বেটে পিঠা তৈরি করলে অনেক স্বাদের হয়, আর কথাটা আসলে সত্যি। তাই হচ্ছে আমরা মা মেয়ে মিলে সব সময় এইভাবে পিঠা তৈরি করি। তো আমরা হচ্ছে খেয়ে বলি যে কেমন হয়, যে আপনারা হয়তো আমার মায়ের হাতের পিঠা খাওয়াটা এতটা সুবিধাজনক নয়, যার জন্য হচ্ছে আপনারা দেখে বলবেন যে আসলে পিঠাগুলো কেমন হয়েছে। আর ইনশাল্লাহ যদি কোনো এক সময় সুযোগ হয়ে ওঠে যে আমার মায়ের হাতে পিঠা খাওয়ার, তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন খাবেন। যাই হোক, তো দেখতে থাকেন আমার আম্মু পিঠাগুলো তৈরি করতেছিল। তো প্রথম 2টা পিঠা তেমন একটা ভালো হয়নি, বাকি পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো হয়েছিল। দিক দিয়ে পিঠা বানানো হচ্ছিল, অন্য দিক দিয়ে আমরা বসে বসে খাচ্ছিলাম, আর খুবই মজা লাগছিল আর কি। অনেক টেস্ট। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। যাবার আগে আবারও রিকোয়েস্ট, আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।